আওয়ামী লীগ না থাকার পরে বিএনপি বড় দল এবং বিএনপি সরকার গঠন করবে, এটা সবাই বলে। ভোট কিছু কম পাক আর বেশি পাক, সেখানে জামাত কিন্তু সবসময় বিএনপি যাতে এককভাবে কিছু না করতে পারে এই চেষ্টাটা প্রথম থেকে শুরু করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রচেষ্টাও কিন্তু তাদের পক্ষে গেছে। যেমন ধরেন, এনসিপি নিবন্ধন ছিল না, কিন্তু কোনো ক্রাইসিস হলে ডাকলে 3 দলকে ডাকতো, বিএনপি, জামাত এবং এনসিপি। এনসিপির কিন্তু নিবন্ধন ছিল না, এটা রাজনৈতিক দল না। হ্যাঁ, ডেকেছে, বিদেশে গেছে, এই 3 দলকে নিয়ে গেছে, ওই যে জাতিসংঘে আর আমেরিকায় গেল। তো সুতরাং সমস্যা, এছাড়া আমার পুরনো কথা মনে পড়ে, বিএনপিকে রীতিমতো বিরোধী দল বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয় নাই। যেমন বলেছিল যে পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে আমাদের নূতন ব্যবস্থা নিতে হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। এটার অর্থটা কি? পতিত সরকারের সাথে কে পরামর্শ? বিএনপিকে টার্গেট করেছে। এই কথা তো বিএনপির নেতৃবৃন্দ শুনেছে, অর্থাৎ এটা বিরোধী দল বলা, এরকম বহুত ভূমিকা। ধরেন বিএনপি, এই যে সজীব ভুঁইয়া, তারপরে নিরাপত্তা উপদেষ্টা, এদের তো পদত্যাগ চেয়েছে। তারপরে প্রত্যেকটা মিটিংয়ে ইচ্ছা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে রেখে দিছে আকবরে। বিএনপি তাও গেছে, লজ্জা শরম হায়া না করে ওটা গেছে, মিটিংয়ে গেছে, বৈঠকে বসেছে।